নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নান্দনিক ভাষা উৎসব এবং মেলা 2026-এর সূচনা হলো নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্র ভবন মঞ্চে। উপস্থিত ছিলেন নদিয়া জেলা শাসক অনিশ দাশগুপ্ত সহ নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা মীর, কৃষ্ণনগর জেলা পুলিশের এসপি অমরনাথকে সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক কল্লোল খা, পুণ্ডরীকাক্ষ সাহা, বিমলেন্দু সিংহ রায়, জনাব রুকবানুর রহমান ছাড়াও বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী, সাংসদ মহুয়া মিত্র এবং অন্যান্য বিশিষ্টজনেরা। রাজ্য সরকারের উদ্যোগে নদী ভাষা উৎসব এবং মেলা আজ থেকে শুরু হয়ে চলবে আগামী 26শে জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানের সূচনা পর্ব রবীন্দ্র ভবন সাংস্কৃতিক মঞ্চে হলেও মেলাটি অনুষ্ঠিত হবে গভর্নমেন্ট কলেজ ময়দানে। প্রতিদিন মেলা প্রাঙ্গণে সাধারণ স্থানীয় শিল্পী, কবি, সাহিত্যিক থেকে শুরু করে বিশিষ্ট অতিথি এবং শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। তো জেলা প্রশাসনের সকল কর্তা ব্যক্তিগণ এবং সাহিত্যিক, তাদের সকলকে আমি নমস্কার জানাই। এবং সঞ্চালক মহাশয় বলেই দিয়েছেন গ্রন্থটি সম্পর্কে। একজনের নাম বিশেষ করে আমি বলবো, শ্রী অনুপ কুমার দত্ত স্যার। তার পরিকল্পনায় প্রায় 2 বছর আগে থেকে এই কাজটিতে আমরা হাত দিই এবং আজকে তার ফল আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নির্মাণ প্রক্রিয়া গিয়েছে। সেই নির্মাণ প্রক্রিয়ার সম্পূর্ণ বিশদ বিবরণের মঞ্চ এটি নয়, কিন্তু যেটি বলবো যে নৃসিংহ প্রসাদ ভাদুরী স্যার যে কথাগুলো সঞ্চালক মহাশয় বললেন, ওই কথাগুলোই হচ্ছে আমাদের কথা। তিনি খুব মূল্যবান কথা বলে দিয়েছেন এবং এই গ্রন্থটি প্রকাশ পাচ্ছে। জেলা প্রশাসনকে অত্যন্ত ধন্যবাদ জানাবো এমন একটা কাজ করার জন্য, এবং আমরা তাতে শরীক হতে পেরে আমাদের অনেক ভালো লাগছে। যে এত বড় হবে আমি আগে আন্দাজ করিনি। আর মঞ্চে সবাই যে এখানে আছেন, আমার একটা জিনিস ভালো লাগছে যে আমাদের সরকারি আধিকারিকরা আছেন। তো যে ভাষাটাকে নিয়ে আমরা চিন্তিত, যারা আমরা দু কলম লিখি, যে এই ভাষা আর কতদিন আমাদের মাতৃভাষা টিকে থাকবে, সেখানে যে সরকারি আধিকারিকরা এবং মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, এনারা সব এসছেন, এসে এই ভাষার জন্যে, এবং এই যে ভিড়টা আমি দেখছি আমার কাছে যথেষ্ট। মানে আজকাল অনেক জায়গায় আমরা সরকারি বেসরকারি যে কোনো অনুষ্ঠানেই যাই, সাহিত্য উৎসবে এই ভিড়টুকুও হয় না। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে। আরও ভালো লাগছে যে কলম লিখি বলে আজকে এখানে আসতে পেরেছি। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল মহুয়া মিত্রকে সামনে থেকে দেখার, খুব লড়াকু মহিলা, এবং সেইটা আমি জানতামই না উনি যে এখানে থাকবেন। আর ভালো লাগলো সব যুবক পুলিশ আধিকারিকদের এখানে কথা বলতে দেখে। কোথাও একটা যেন আশার বাতাবরণ বয়ে গেল। আমাদের ভাষা, আমাদের এই মাতৃভাষা কোথায় যেন একটু মনে জোর দিয়ে গেল এই সকালে। ধন্যবাদ। ঐতিহ্যকে স্মরণ ও উদ্যাপন করতে মঞ্চে উপস্থিত সব বিশিষ্ট ব্যক্তিজনকে অভিনন্দন এবং স্বাগত জানাই। নদিয়া আমাদের উপহার দিয়েছে কৃত্তিবাস ওঝা, মদন মোহন তর্কালঙ্কর ও ভারতচন্দ্র রায়ের মতন সাহিত্য স্রষ্টাদের। আধুনিক যুগে দ্বিজেন্দ্রলাল রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায় এবং অধ্যাপক সুধীর চক্রবর্তীর মতন মনীষীরা বাংলা সাহিত্যকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। এই সমৃদ্ধ ধারাবাহিক ঐতিহ্যের আধুনিক রূপ হল নান্দনিক নদিয়া ভাষা উৎসব। এই বছর আমরা এই উৎসবের তৃতীয় বর্ষ পদার্পণ করছি। করিমপুর থেকে হরিণঘাটা, নবদ্বীপ থেকে চাপড়া, নদিয়া জেলার নানা প্রান্তের 47টি লিটল ম্যাগাজিন এই বছর উৎসবে অংশগ্রহণ করছে, যা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এই 3 দিনের সাহিত্য উৎসবের উপস্থিত থাকছেন বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র,
সুকান্ত গঙ্গোপাধ্যায়, প্রচেত গুপ্ত এবং কবি শ্রীজাত। গত বছর শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও নৃসিংহ প্রসাদ ভাদুরী উপস্থিতি আমাদের উৎসবকে বিশেষভাবে সমৃদ্ধ করেছিল। আজ আমরা একটি বিশেষ গ্রন্থ নদিয়া প্রকাশ করতে চলেছি। এই গ্রন্থ নির্মাণে যুক্ত থাকার জন্য ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর দীপাঞ্জন দেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, ভাষাই আমাদের আত্মপরিচয়। সেই ভাষার মর্যাদা রক্ষা করা, তার সাহিত্যিক ঐতিহ্যকে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে ধারার যুক্ত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সবাইকে এই অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য আবার ধন্যবাদ জানাই। নমস্কার। তাদের আমার সশ্রদ্ধ নমস্কার ও অভিবাদন জানাই। নদিয়ার জেলার ভাষা উৎসব, নদিয়ার ভাষা উৎসবটা পশ্চিমবঙ্গেরই ভাষা উৎসব, কারণ শান্তিপুরের যে ভাষা প্রমিত বাংলা, সেই ভাষায় আমরা লিখি, সেই ভাষায় আমরা কথা বলি। এ বাদ দিয়েও যে 5 মাইল অন্তর অন্তর যে ডায়ালেক্ট চেঞ্জ হয়, বদল হয়, পুরুলিয়ায় একরকমভাবে কথা বলা হয়, বাঁকুড়া একরকম কথা, এটা যে হয় আঞ্চলিক ভাষায়, তারাশঙ্করের উপন্যাসের ভাষা একরকম ভাষা, মানে ওই সংলাপগুলো। কিন্তু আমরা মূলতই যে প্রমিত ভাষায় লিখি, সেই ভাষাটা শান্তিপুরেরই ভাষা, এবং ফলে এই ভাষাটা পশ্চিমবঙ্গেরই উৎসব। আর নদিয়া কোনো জেলা আমাদের সংস্কৃতি সাহিত্যকে অনেক অনেক দেয়, সেই রকম একটা জেলা হচ্ছে নদিয়া। কার নাম করব আমাদের কিছু মানে সে তো তালিকা শেষ হবে না। আমি আমাদের সময়ের কবি জয় গোস্বামীর কথা বলি। আমি বলি আমার সবচেয়ে বাল্যকাল থেকে যার প্রতি অনুরক্ত ছিলাম, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা বলি, এরকম সুধীর বাবুর কথা বলি, অনেক কথা, কবি দেবদাস আচার্যর কথা বলি, আর একদম অতি তরুণ তমাল বন্দ্যোপাধ্যায়ের কথাও বলি। সবই নদিয়ার। আরও দ্বিজেন্দ্রলাল রায় থেকে আরম্ভ করে দেওয়ান কার্তিক চন্দ্র রায়, আরও অনেক অনেক, বিভূতিভূষণের জন্ম মুরাতিপুরে, ওটা কল্যাণ ইউনিভার্সিটির মধ্যে পড়ে গেছে। তো এরকম অনেক আছে, হিসেব করলে প্রচুর পাওয়া যাবে। আর নবদ্বীপ এবং বিশ্বম্বর মিত্র, শ্রী চৈতন্যদেবের কথা আর কি বলবো, আমাদের চৈতন্য হোক, এইটুকুই বলতে পারি। নান্দনিক নদিয়া ভাষা উৎসব ও মেলা দ্বিতীয় বর্ষের পদার্পণ এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত সমস্ত শ্রদ্ধাশীল ব্যক্তিবর্গ, যিনি সঞ্চালনা করছেন, আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সকলকেই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। আমি বাংলার গান গাই, আমি কি তোমার এই বাংলায় খুঁজে পাই। আমরা গর্বিত বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, প্রাচীন ঐতিহ্যের ধারক ও বাহক এই নদিয়া জেলা কৃষ্টি সংস্কৃতি সমস্ত কিছুর পীঠস্থান। আজকে বাঙালি হিসাবে আমাদের প্রত্যেকেরই একটা নৈতিক দায় এবং দায়বদ্ধতা মনে হয় আছে, কারণ আজকে বাংলা ভাষা সত্যিই বিপন্ন। যে ভাষা আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা, যে ভাষায় আমরা প্রথম কথা বলা শিখেছি, সেই ভাষাকে তো কোনো কিছুর বিনিময়ে আমরা হারিয়ে যেতে দিতে পারি না। আজকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই সকলের প্রচেষ্টায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা নদিয়া জেলায় 2 বছর ধরে শুরু করেছি। আজকে সংবাদ মাধ্যমের যারা এখানে আছেন, সামাজিক বন্ধু যারা আছেন, কবি সাহিত্যিক যারা আছেন, সর্বোপরি আপনারা যারা আছেন, সকলের কাছে আজকের এই নান্দনিক নদিয়া ভাষা উৎসব মেলা কমিটির পক্ষ থেকে আমি একটাই অনুরোধ রাখব, যতই সময়ের পরিবর্তন হোক, যতই আমরা ব্যস্ততার মধ্যে চলে যাই,
আমরা যতই আধুনিক হই না কেন, আজকে এবং আগামী প্রজন্মে ছেলে মেয়েদের কাছে এই বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা, এই বাংলা ভাষা যাতে হারিয়ে না যায়, সেই ক্ষুদ্র প্রয়াস আমরা যদি প্রত্যেকেই একটু একটু করে দায়িত্ব নিতে পারি, তবে আমার দৃঢ় বিশ্বাস যারা আমরা মহাপ্রভু এই পুণ্যভূমিতে মানুষ, সকলেই আমাদের সেই বাংলা ভাষাকে রক্ষা করতে পারব। এবং আজকের এই আয়োজন তখনই সার্থকতা লাভ করবে যখন আমরা দেখব আমাদের এই প্রজন্ম, আগামী প্রজন্ম হাজার ব্যস্ততা সত্ত্বেও বাংলা ভাষাকে, মায়ের ভাষাকে ভুলে যায়নি। সকলে ভালো থাকবে। श्री अमर मित्रो, विख्यात राइटर, श्रीमती महुआ मैत्रा हमारे प्रिय एमपी, श्री तारानम सुल्ताना सभाधिपति जिला परिषद नदिया, अनीशाचे डीएम नदिया, बाकी जरा ऑफिसर्स रयेछेन, सब मीडिया फ्रेंड्स रयेछेन, जरा एखाने उपस्थित रयेछेन कृष्णनगर निवासीरा, सबाइके आमार अभिनंदन और भालोबासा। এটা আমি প্রথমে ধন্যবাদ জানাবো কি পুরো যে জেলা পরিষদ और ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, স্পেশালি ডিএম সাহেব और সভাধিপতি ম্যাডাম, যার উদ্যোগে গত 2 বছর ধরে এই প্রোগ্রামটা আমরা এখানে দেখতে পাচ্ছি। গত বছর খুব বড় স্কেলে হয়েছিল, এবছর তার থেকে বড় স্কেলে আপনারা অর্গানাইজ করছেন, তো সেই জন্য আমরা মানে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি আমাদের এডিএম সাহেব আছেন অনুপ দত্ত সাহেব, যে পুরো এর মাথা ওনার আছে, আমি শুনেছি। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ইস আ ভেরি জেনারেল গাই। লাস্ট ইয়ার অলসো খুব বড় প্রোগ্রাম করেছিল। নাও ভাষা উৎসব আজকাল মানে ভাষা মানে মা, মানে ওটা আমাদের সোসাইটির একটা ডিএনএ আছে। মানে যে ফর এক্সাম্পল মানে আমি তো কেরালা থেকে আছি, আমার বাংলাও অত ভালো নেই আমি জানি, কিন্তু আমি একটা জিনিস দেখেছেন অনেক মানে আমাদের আমি এখনো স্বপ্ন দেখে আমার স্বপ্নাতে যে শাহরুখ খান মালায়ালামই বলবে, মানে উনি কোনো সময় আছেন হিন্দি আর বেঙ্গলি বলতে পারবো না। সো দ্যাট ইজ হার ডিএনএ। অ্যান্ড যেভাবে মানে আমরা সবসময় যে একটা কমিউনিটির যারা ডক্টরস, লয়ার্স, পুলিশম্যান, যারা মানে এইরকম মানে প্রফেশনাল মানে যারা রয়েছেন ওদেরকে খুব সম্মান দেয়, কিন্তু যারা আমাদের সোসাইটির যারা স্টোরি টেলার্স আছে, যেরকম আমাদের তমাল বাবু আছে, মানে আই নো হিম পার্সোনালি, সেই জন্য বলছি না, কিন্তু এত ট্যালেন্টেড একজন রাইটার এখানে রয়েছেন, তো ওনাকে যত আমরা সেলিব্রেট করতে চাই মানে সেরকম আমাদের মানে আমি একটা জিনিস আই এম ভেরি স্যাড দ্যাট আছেন আমরা এই যে অডিটোরিয়াম আজকে ফিল আপ করতে পারিনি। সো মানে ওয়ার আর দি ইয়াং বয়েজ, মানে আমি জানি সরস্বতী পূজা আছে, এভরিবডি ইজ ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, তো দিস ইজ ভেরি ব্যাড, মানে ইট রিফ্লেক্টস অন আস, মানে যে মানে এরকম একটা কালচার মানে স্টোরি টেলার্স কীভাবে আমাদের সোসাইটিকে আমরা প্রিসার্ভ করতে চাইছি, সেটাতে একটা লিটারি কালচার ওর ভাষাকে কত আমরা সেলিব্রেট করব তার উপরে মানে অনেকটা ডিপেন্ড করে। তো আমি আশা করি আগাম যে সেশনসগুলো আছে মানে ওটাতে আমরা ওর কৃষ্ণনগরের অরিজিনাল স্পিরিট মানে কৃষ্ণনগরের শহরের যে স্পিরিট আমরা দেখাতে পারবো। আপনারা যারা মিডিয়া বন্ধুরা রয়েছেন দয়া করে আসেন পাবলিকে মানে খবর পাঠাবেন, মানে আগামী দিনগুলোতে খুব বিখ্যাত রাইটার্স আসছেন, মানে শ্রী যাদব আসছেন, মানে লাইক ইট সামথিং আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং হিম অ্যান্ড মানে লার্নিং ফ্রম হিম। তো এরকম একটা স্টেজ এখানে তৈরি হয়েছে, আমাদের যারা ইয়াং জেনারেশন যারা আমাদের স্টোরি টেলিংকে এগিয়ে নিয়ে যাবে তোদেরকে আমাদেরকে মানে এক্সপোজার দিতে পারবে। তো আগাম বছরগুলোতে এটা একটা বড় একটা লিটারি ফেস্টিভ্যাল মতো মানে ইভলভ হবে, আমরা সবাই আসবো যেখানে পোস্টার হোক। তো और एक बार डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन एंटायर जिला परिषद মানে এমপি ম্যাডাম অফকোর্স শি হ্যাজ বিকাম মানে আমাদের একটা আইডেন্টিটি মতো আছে। আমাদেরকে যখন কোথায় কাজ করতে বললে তো কৃষ্ণনগর বলে তো নর্মালি কেরালার লোক বুঝতে পারে না, কিন্তু when I say কি মহুয়া মেহতা জায়গাতে আছে, সো শি হ্যাজ বিকাম আইডেন্টিটি ফর হার অ্যান্ড থ্যাংক ইউ ফর লিডিং আস ম্যাম অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন আমাদেরকে আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম। আমি এক্ষুনি অমরবাবুকে বলছিলাম যে আজকাল আমার এমন অবস্থা হয়েছে যে কোনো স্টেজে সাহিত্যিক আর কোনো লেখক যেই শিক্ষার সাথে যুক্ত এমন ব্যক্তির সাথে বসতে আমার খানিকটা লজ্জাই লাগে।
কারণ রাজনীতিতে আসার পর গত 10 বছর এই যে চর্চা, এই যে পড়াশোনা, বিকজ শিক্ষা ইজ এ ডিপ্লিটিং রিজার্ভ, আনলেস ইউ কিপ অ্যাডিং টু ইট, আপনি যদি সেটাকে অ্যাড না করেন তবে সেটা আস্তে 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 এনি রিসোর্সের মতো ওটা কমে যায়। আমার দুঃখ যে আমি সেভাবে আর অ্যাড করতে পারিনি। তো আজকে একটা টপিকে আমি বলতে চাই, যেটা এসপি সাহেব প্রথমে বললেন, যেটা অমরবাবু এবং সুশান্তবাবু দুজনেই বললেন। আর এই অডিটোরিয়ামটা দেখে আজকে আমার এটাই মনে হচ্ছে যে আমাদের অ্যাজ এ সোসাইটি, নদিয়া জেলা, কৃষ্ণনগর শহর, পুরো এলাকা, আমাদের যে ঐতিহ্য, আমরা শুরু করছি কৃত্তিবাস ওঝা, শুরু করছি মদন মোহন তর্কলঙ্কা, আজকে রয়েছে তমন বন্দ্যোপাধ্যায়, কিন্তু তরুণ প্রজন্ম তারা যে এই ভাষা, এই শিক্ষার মধ্যে যেটা আমরা বলি নিজেকে ডুবিয়ে ফেলা, এই জিনিসটা কিন্তু দেখছি না। আর এইটাই আমাদের ভাবতে হবে যে কারণটা কি। মধ্যবিত্ত পরিবার কি তার ছেলে মেয়েদের খুব ইজি লাইফ, খুব সহজ জীবন দিচ্ছে, সব কিছু তারা পেয়ে যাচ্ছে? আমরা যে লড়াই, যে স্ট্রাগলটা করেছি সেটা হয়তো মধ্যবিত্তরা আজকে নিজের প্রজন্মকে দিচ্ছে না। আর সেই জন্য এই যে প্লিজ, সেই জন্য এই যে পড়াশুনো, এই শিক্ষা, এই ভাষার প্রতি যে একটা, আমি বলবো একটা খিদে, সেটা আমাদের ফিরিয়ে আনতে হবে। সেই খিদেটা যতদিন না থাকে আমরা কিন্তু সেই জায়গায়, আজকে যদি সেই খিদেটা থাকতো তাহলে এই ঘরটা ভরে যেত, আপনি ভরে যেত। আমি যদি নদীয়ায় জানতাম যে অমর মিত্র, সুকান্ত গঙ্গোপাধ্যায় আসছে, তাও সকাল 11:30টায়, আমায় ডেকে আধিকারিক দিয়ে অডিটোরিয়াম ফিল করতে হবে, এটা অভাবনীয়। এই জিনিসটা আপনারা যদি বোঝেন, যেটা বললেন যে মাতৃভাষার প্রতি বাস্তব, সুকান্তবাবু একটু এড়িয়ে গেলেন, উনি বললেন, অমরবাবু একটু এড়িয়ে গেলেন, উনি বললেন সেটার মধ্যে আর যাচ্ছি না। উনি যাচ্ছেন না, কিন্তু আমি যাচ্ছি। আমি বলছি যে আজকে বাংলা ভাষা এমনই বিপন্ন যে ভারতবর্ষে যদি আপনি বাংলা ভাষা বলেন, আপনি জানেন না যে আপনাকে কেউ পিটিয়ে দেবে না, আপনাকে খুন করবে না, আপনাকে দুটো গাল দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে তরুণ প্রজন্ম যদি নিজের ভাষাকে প্রথমে ভেতর থেকে, অন্তর থেকে, সে যেন প্রত্যেক শ্বাসের মধ্যে তার ভাষাকে সে এক্সপ্রেস করতে পারে অন্তর থেকে। আর প্রত্যেকটা যখনই সে যায়, সে যে বাঙালি, সে যে বাংলা ভাষী, এই জিনিসটা যেখানেই যায় সে যেন সে তার একটা প্রতীক হয়ে দাঁড়াতে পারে। এটা খুবই খুবই জরুরি। আজকে আমি ফিল করছি, সবাইকে বলছি যে আপনারা আগামী দিন যে বাংলা ভাষা, বাংলা কালচার, এটা তরুণ প্রজন্মের মধ্যে এই খিদেটা আমরা যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে। এটাই আমাদের এখন সর্বোচ্চ, এটাকেই অতিক্রম করতে পারলে আমি মনে হয় যে আগামী দিন বাঙালি এবং বাংলা ভাষা বেঁচে থাকবে। আর এই বলে শেষ করছি। আমি জানতাম না আজকে আমাকে বক্তব্য দিতে হবে, আরো সুন্দরভাবে হয়তো ভেবেচিন্তে নিজেকে আজকে প্রকাশ করবো, সেটা হয়তো পারিনি, কিন্তু আশা করি আপনারা সবাই আমি যা বলতে চেয়েছি সেটা বুঝে গিয়েছেন। অনেক ধন্যবাদ। আর আমি আবার সবাইকে, আর স্পেশালি আমি এডিএম জেডপি অনুপবাবুকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে তিনি না থাকলে, আর এই অক্লান্ত পরিশ্রম তিনি এবং তার যে সহযোগী টিম রয়েছে তারা যদি না করতে, তাহলে আমরা এত সুন্দর উৎসব আজকে আমরা নামাতে পারতাম না। আর আমি আইডিবিআইকেও বলছি যে আপনারা প্রাইভেট সংস্থা হয়ে আমাদের যেভাবে সাহায্য করেছেন, যা দিন এগোচ্ছে, যদি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এইভাবে বা পাবলিক টু গভর্নমেন্ট পার্টনারশিপ আমরা না করি, তাহলে কিন্তু আমাদের ঐতিহ্য বাঁচাতে পারবো না। তো অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ টু দ্য হোল টিম, থ্যাংক ইউ টু দ্য